ও বৌদি দেখো, এই বাড়ির বৌমাকে দেখো, কে বলবে এর বিয়ে হয়েছে? না একটা নাকে কাচু আছে, না একটা সিঁদুর পড়েছে, না হাতে কিছু শাঁখা পলা আছে। কে দেখে বুঝবে বলো তো এর বিয়ে হয়েছে? যা বলেছো দিদি, এদের কেই বা বলে বিয়ে করতে, যখন এতই সমস্যা বিয়ে করতে। দেখো আমিও কিন্তু মডার্ন, বাট এর মতো নই। আমি কিন্তু সবই করি, হ্যাঁ, যা যা করতে হয় বিয়ের পরে। তো এর সাথে আমাদের সব মডার্ন মেয়েদের তুলনা করো না জানো আবার। Now this is a serious business and I need to get into this. আচ্ছা, বিয়ের আগে যেসব ড্রেসে তোমাদের প্রবলেম হয়নি, সেসব ড্রেসে বিয়ের পর তোমাদের এত কেন প্রবলেম হচ্ছে? লাইক বিয়ে হয়েছে আমার, কোনো শাস্তি তো পাইনি যে জেলে যা জামা কাপড় দেবে প্রোভাইড করবো ওগুলোই পড়তে হবে। তারপর চিহ্নর যে ব্যাপারটা আসছে, মাথায়, হাতে, নাকে, কানে, পায়ে, গলায়, এতগুলো যে চিহ্ন আমরা বহন করব, তার পিছনে কি রিজন আছে? এগুলো যদি আমাদের স্বামীর মঙ্গলার্থেই হয়ে থাকে, তাহলে স্বামীরা কেন পড়ে না এরকম কিছু? তাদেরও পড়া উচিত একটু আধটু সিঁদুর, চিহ্ন বহন করা উচিত যে তার বিয়ে হয়। পুরুষ মানুষকে দেখে তো তোমরা জাজ করো না, বিয়ের আগে এমন ড্রেস পরতো, বিয়ের পর এমন ড্রেস পরে। কই না, মেয়েদের সাথে এমন কেন? বিয়ের প্রুফ কেন দরকার? কি জন্য দরকার বিয়ে হয়েছে তার প্রুফ সবাইকে দিয়ে বেড়ানো? আর এটা যদি স্বাভাবিক হয় যে বিয়ে হয়েছে তার প্রুফ দিতে হবে, তাহলে আমার কাছে ম্যারেজ সার্টিফিকেট আছে, দেখিয়ে দেবো। নিজের ড্রেস আপ দিয়ে বোঝাতে হবে যে তুমি বিবাহিত, তাহলে ছেলেরা কেন বোঝাবে না? এটা আবার কিরকম লজিক? ও লজিক, এর সাথে তো দূর দূর অব্দি তোমাদের কোনো সম্পর্ক নেই। যে যা বলছে আমরা করে যাচ্ছি, কোনোদিন জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছি না যে কেন এটা করছি, কি দরকার এটা করার। যদি আমার কপালে, নাকে, কানে, গলায় কিছু পরাতে আমার হাজবেন্ডের মানে বাঁচা মরা নির্ভর করছে, যেদিন আমি পড়লাম তাহলে তো অমর হয়ে গেল। বাট সেটা তো হয় না। ইললজিক্যাল কিছুই যেন আমার করতে ইচ্ছা করে। আমি এমন অনেককেও দেখেছি যারা বিয়ের কোনো চিহ্নই বহন করে না, অথচ হাজবেন্ডকে সত্যিই খুব ভালোবাসে। আবার এমন অনেককেও দেখেছি পা থেকে মাথা পর্যন্ত একদম সাবিত্রী সেজে ঘোরে, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি সাইন অফ ম্যারেজ তারা বহন করে বেড়ায়। এদিকে বাইরে 2-3টে আরো নাগর রয়েছে। এগুলোর সাথে নিজের স্বামীকে ভালোবাসা, নিজের স্বামীর সুস্থতা, আয়ু, এগুলো কামনা করার সাথে আমাদের এই বাহ্যিক চিহ্নগুলোর কোনো রিলেশন নেই। ও দিদি, আমি বলি কি, আমার বাড়ির বৌমা তো, আমায় বুঝতে দাও না ও কি পড়বে না পড়বে, আমায় দেখতে দাও, আমি আছি তো এইসব দেখার জন্য। তুমি এক কাজ করো না, তোমার ওই যে জায়ের মেয়ে পালিয়েছে একজনের সাথে, ওই ব্যাপারে একটুখানি দেখো না, কিছু করা যায় যদি। ও আর দিদি, আপনি ছোট মুখে বড় কথা, আপনার শ্বশুর বয়স হলো অনেক, এবার ওনাকে একটু শুধরাতে বলুন। শুনছিলাম নাকি আরো দুধ, যাই হোক ছাড়ুন। আর এই যে বোন, তোমরা তো আজকালকার মডার্ন মেয়েরা, আমার বৌমার বয়সই হবে, তোমারও এগুলোতে প্রবলেম? ও পুরনো চিন্তাধারা মেনটেন করছো? না 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 না, খুব ভালো খুব ভালো। তা আমি বলি কি, প্রভাস জানে ওই ব্যাপারটা? কালকে যে যাচ্ছিলে বাইকে করে, জানে প্রভাস? বাহ। আর তোমাদেরকেও বলি বাচ্চা, ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে কি একটুও বাঁধে না? নিজের চরকায় তেল দাও না গো। কে কি করলো, কে কি খেলো, কে কি পড়লো, এগুলো নয় নাই দেখলে একটু। আর তোকেও বলছি শোন, এইসব ফালতু লোকজনদের কথা একদম কান দিবি না। কুছ তো লোক কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কেনা। তুই তোর মতো থাক, তোর একটাই লাইফ না, তোর মতো করে বাঁচ। যা, এরকম জল দিচ্ছিলি, বাইরে কি জল দে যা। বলছে বাইরে থেকে, সেই কথায় আবার মুখ ভার করে এসে ঘরে বসেছে। যা যা যা।